তৈরি রয়েছে। আমার নবী বলে না, আমার মেয়ের জন্য তোমার জীবন দিতে হবে না, তবে আবুল আস তোমার পা দুটো লম্বা করে দাও না। আমার মেয়ে বাবের কাছে দাবি করেছে আমার মেয়ের মাথা কানা তোমার ডান উরুতের উপরে রেখে ইন্তেকাল হতে চায়। আল্লাহ পাকের হাবিবের জামাতা হযরত আবুল আস দুটি পা লম্বা করে দিয়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত মেয়ে নবী নন্দিনীকে পাঁজা করে নিয়ে আবুল আসের ডান উরুতের উপরে যেই না শুইয়ে দেওয়া হলো, আমার নবীর মুখের দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার কোলে আপনার কলেমাটা গ্রহণ করেছে বলে আমার পেটের বাচ্চাকে বিসর্জন দিতে হলো, আমার নিজের পেটের মধ্যে 4 আঙ্গুল লেজা ভরে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা ও দয়ার নবী গো, আপনার জামাতা কলেমাটা আঁকড়ে রেখেছিলাম বলে তিনটে চাবুক আমার পিঠের মুখ উপরে মেরে মেরে গোটা শরীরটা চাদরের মতো ঝাঁঝরা বানায় গো দয়ার নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বলুন না ওই কলেমাটা আপনার জবান দিয়ে আমি শুনতে চাই। এই কলেমাটা পড়তে পড়তে আমি জগতের জমিন ছেড়ে বিদায় নিতে চাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একবার কলেমা পড়েছে, নবীর সাথে জয়নাবও কলেমা পড়েছে, নবী দ্বিতীয়বার কলেমা পড়লো, মেয়েও দ্বিতীয়বার কলেমা পড়েছে, নবী আমার তৃতীয়বার কলেমা পড়েছে, তৃতীয়বারও নবীর মেয়েটাও কলেমা পড়েছে, নবী আমার চতুর্থবার সেইটা জোরে জোরে কলেমা পড়েছে। আমার নবী নন্দিনী নবীর মেয়ে কলিজার টুকরি সন্তানটা বাবা জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন নির্দিষ্ট সময় আমার আপনার মৃত্যু বরণ হবে, এ মউত কারোর জন্য একটা সেকেন্ড অপেক্ষা করবে না। অপর জায়গায় আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। এ বান্দা বান্দিরে, মরণের ভয়েতে মরণের যন্ত্রণায় যদি একটি লোহার খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে থাকো, লোহার বাক্সের মধ্যে আবদ্ধ হয়ে থাকো, ও জায়গাটাই ফারিস্তা আজরাইল ঢুকে রূহ কবজা করে নিয়ে চলে যাবে, বিদায় হয়ে যেতে হবে, আলামে বরজাকে যেতে হবে। আমার বাবাজি ভাইজানেরা, এই দুটো আয়াত পড়ে আমি এত দূর পর্যন্ত কবরবাসীদের নিয়ে কথা বললাম। উদ্দেশ্য আমার একটা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হতে বেরোছো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ডর নাই। আজ মুসলমান নামাজ পড়ে কপাল কালো করে ফেললাম, আজ মুসলমান এমনি করে মাথায় পাগড়ি টুপি বেঁধে হাব্বা জুব্বা জামা গায়ে দিয়ে মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করে 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 বাবা সময়টা কাটিয়ে দিলাম, কিন্তু মন পরিষ্কার হলো না। বাংলা প্রবাদ বাক্যে একটা কথা রয়েছে, মন রয়েছে বৃন্দাবনে, কি করব কীর্তনে।